আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মালিকিল কুদ্দুসিস সালাম وقد أصدقتها 400 دينار والحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد فقد عجبت إلى ما دعا إليه رسول الله وزوجته أم حبيبة بنت أبي سفيان رضي الله تعالى عنهما فبارك الله لرسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تعالى في آية أخرى فلما قضى زيد منها وطرا زوجناكها وقال تعالى في آية أخرى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وعن ابن عباس رضي الله تعالى عنهما قال توفي رسول الله صلى الله عليه وسلم وعنده 9 نسوة يصيبهن إلا سودة رضي الله تعالى عنها فإنها وهبت يومها وليلتها لعائشة رضي الله تعالى عنها رواه البخاري ومسلم عليهم الرحمة صدق الله العلي العظيم وصدق رسولنا ونبينا المصطفى الكريم صلاة يا رسول الله عليكم
इजाजत उनके घर में जिब्राइल आते नहीं, आका वाले जानते हैं इज़्ज़ो शान अहले बैत स्वलातु नियाम। या अहले बैत रसूलिल्लाहि हुब्बुकुम फर्जुम मिनल्लाहि फिल कुरानी अंज़ला स्वलातु नियाम। इनका न रफ़दन हुब्ब आले मुहम्मदिन फलियशहदि फ़क़लानी अन्नी राफ़िदी स्वलातु नियाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अज़वाजिही उम्महातिल मुमिनीन व ज़ुर्रिय्यतिही व अहले बैतिही कमा सल्लैता अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा अंफ़अनी बिमा अल्लमतनी वअल्लिमनी मा यंफ़अनी वज़िदनी इल्मा। इल्म ऐसा दे खुदावंदा मुझे, दीन दुनिया में मुझे जो नफ़ा दे। 56তম মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দিবসের এই অধিবেশনে সভাপতিত্ব করছেন আমাদের সকলের সিনিয়র মুরব্বী উস্তাদ শামতুল্লাহ, শিক্ষকদের অত্যন্ত প্রিয় বাজন ফুটবিলা হামিদিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ জনাব মাওলানা শওকতুল্লাহ ফারুকি সাহেব আতালাল্লাহু তাআলা তুইলাতাহু, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, माँ बहनों, दोस्तों, बुजुर्गों, यारों, हमनशीनों, इस गली में तुझसे बेहतर सैकड़ों उस्ताद है। बाहर उल्फत में आकर आई दिल तो करता है नाज, इस गली में तुझसे बेहतर सैकड़ों उस्ताद है। আমার চেয়েও দামি নামি উস্তাদরা যারা আমার সামনে বসে আছেন, এশাআতুল উলুম মাদ্রাসার ভাইস চ্যান্সেলর হুজুর সহ মাওলানা আনোয়ার সাহেব মুদ্দাজিল্লাহুল আলী সহ অনেক বড় বড় উলামা হযরত যারা বসে আছেন, সকলকে আবারও সালাম করছি। শৌক দিল সে লিজিও মেরা সালাম, বাদ ইসকে কুছ সুনো মেরা কালাম। সবাই বলি ওয়া আলাইকুমুস সালাম। তো আল্লাহ পাকের শুকর, শহরের ভিতরে বানিয়েছিলাম 5-10 বছর আগে। সিরাতুন নবীতে এসে একটু প্রশংসা করব, এই জন্য নিজে বানিয়েছিলাম 3 লাইন। হামদ সবর হামদ বেহদ করতা है हम आए खुदा, महफिले सीरत में आने का किया तौफीक आता, सामईन और मुस्मईन को कबूल कर आए खुदा, हो वसीला पाने रहमत दीन दुनिया में जजा। महफिले सीरत का बानी शाह साहेब जिनका नाम, जन्नतुल फिरदौस हो ठिकाना उनका आली ये मकाम। সবাই বলে আমিন। তো বিষয়বস্তু কি সম্পর্কে আলোচনা করতে হবে এটা আপনারা জেনেছেন, এবং আমি আজকে যে হামদ এবং সালাত সালাম আদায় করেছি, আমার বিষয় আলোচনা শুরু হয়ে গেছে।
একদম ফার্স্ট থেকেই আমি আমার বিষয় টাচ করে ফেলেছি। কারণ আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করেছেন দুইবার পড়েছি। এই দুইটি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের খুতবা, পারিবারিক জীবনের খুতবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়ে নজ্জাশী পড়িয়েছিলেন, সেই নজ্জাশীর খুতবা আমি আপনাদেরকে শুনিয়েছি। এরপরে সেই উম্মে হাবিবার পক্ষ থেকে যিনি উকিল এসে খুতবা দিয়েছিলেন, ওনার নাম খালেদ ইবনে সঈদ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে খুতবা দিয়েছিলেন সেই খুতবাটি পড়েই আমি আজকে আমার আলোচনার হামদা এবং সালাতু সালাম আসলে শুরু করে দিয়েছি। এরপরে সালাতুনিয়ার শের যেগুলি পড়েছি, সালাতুনিয়ার শের, এগুলিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের সাথে কানেক্টেড কিছু কথা। যাই হোক, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টি কি? রসুলুল্লাহর পারিবারিক জীবন, ফ্যামিলি লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হায়াতুল উসরিয়া লি সাইয়্যিদিল মুরসালিন উসওয়াতু উসওয়াতুল হায়াতিল আইলিয়া লিল মুসলিমিন। এটা আমি আমার মতো করে সাবজেক্ট বানিয়েছি। আল হায়াতুল উসরিয়া লি সাইয়্যিদিল মুরসালিন উসওয়াতুল হায়াতিল আইলিয়া লিল মুসলিমিন। অর্থাৎ মুসলমানদের পারিবারিক জীবনের আদর্শ রসুলুল্লাহর পারিবারিক জীবন। একটু যোগ করলাম আর কি। আসলে আমার বিষয়ের সাথে কিছু কানেক্টেড কথা আমার মনে হয় গতকালও কিছু হয়ে গেছে। আহলে বাইতের মর্যাদা, কারণ আহলে বাইত হলো, আহলে বাইত শব্দ দিয়ে রসুল পাকের পরিবারকে বোঝানো হয়, ঠিক না? আহলে বাইতের আলোচনা সবসময় মুহররম মাস আসলেই আমরা খতিবেরা হুজুরেরা বেশি বেশি করে থাকি। আহলে বাইত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। তো যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, পারিবারিক জীবন, এটা শুধু আলোচনা করলে হবে না। পারিবারিক জীবনে রসুলুল্লাহ আমাদের জন্য কেমন আদর্শ ছিল সেটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেটা এই 19 দিনের সর্বশেষ বক্তা আলোচনা করবেন। 19 দিনের সর্বশেষ বক্তাকে দেওয়া হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেখানেও হয়তো রসুলুল্লাহ পারিবারিক জীবনে আমাদের জন্য কি রকম আদর্শ সেখানেও কিছু কথা আসতে পারে। এরপরও স্পেশালি বিশেষভাবে একটা বিষয় দেওয়া হয়েছে। কারণ কি? তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা এমন বেশি ব্যাপক, উনি মোটেই শেষ করতে পারবেন না। এই জন্য আমাকে বিশেষ করে একটি রসুলুল্লাহর জীবনের অনেক আদর্শের মধ্যে পারিবারিক জীবন সম্পর্কে বলতে বলা হয়েছে। তা আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন, তাআত তৌফিকে তাআত হামজাতু। তৌফিক কার পক্ষ থেকে? বলেন, কার পক্ষ থেকে? তাআত তৌফিকে তাআত হামজাতু ই আমানত ও ইজাবত হামজাতু। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি। 15 মিনিট হয়ে গেছে, তারপরে আমার মনে হয় সাবজেক্টের বাইরে নয়। আমি আমার আলোচনায় কয়েকটি পয়েন্টে আলোচনা করব যদি সম্ভব হয়। আমার মতো নালায়েক নাখান্দা, আপনাদের মতো আজহার আশহার আখতার এইরকম বড় বড় আলেমদের আসলে সাবে আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমার বুক কাঁপে। মানুষের কথার স্লিপ হয়, ভুল হয়ে যায়।
গতকালও আমি বক্তাদের ওয়াজ আমার বাসাতে বসে আমি শুনছিলাম, তা আমারও সেরকম ভুল হতে পারে, তো 2-4টি ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। এখানে ফতোয়া মাসার প্রিন্সিপাল সাহেব আছে মাশাআল্লাহ, জিয়াউল করিম সাহেব তিন সৈয়দুল ওয়াইজিন, অনেক বড় বক্তা, এরকম সুন্দর, শক্তিও বেশি। এলমের বস্তা যেমন আছে, শরীরের বস্তাও দরকার। বস্তা বস্তা এলম, বস্তা বস্তা শরীর দরকার। হেলাল হুজুর কোথায় চলে গেছেন? না, হেলাল হুজুর। যাই হোক, আমি যে বিষয়ে আলোচনা করব, প্রথমত পরিবার কাহাকে বলে, পরিবার কত প্রকার, রাসূলুল্লাহর পরিবারটি কোন প্রকারের পর্যায়ভুক্ত, এটা একটা আলোচনা। পরিবার কাহাকে বলে, কত প্রকার, রাসূলুল্লাহর পরিবারটি কোন প্রকারের অন্তর্ভুক্ত। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক সদস্য কারা কারা, সেখানে স্ত্রীদের বর্ণনা এবং ওনার ছেলে মেয়েদের বর্ণনা, সাথে সুযোগ করলে নাতিপুতিদের বর্ণনা। ঠিক না? পরিবার বলতে বোঝায় না? পরিবার বলতে সাধারণত কি বোঝায়? আচ্ছা যাই হোক, কি বোঝায় এটা আমি আসতেছি। এরপরে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরিবারকে, কোনো স্ত্রীকে তালাক দিয়েছিলেন কি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বিবাহ করেছেন, এত বেশি কেন বিবাহ করেছেন? কারণ রাসূলুল্লাহ বেশি বিবাহ করার কারণে আধুনিক কিছু লোকেরা ওনার বিরুদ্ধে কিছু কথা বলতেছে। এবার রাসূলুল্লাহ মা আয়েশাকে অল্প বয়সে বিয়ে করার কারণে তাতেও আপত্তি করতেছে, রাসূলুল্লাহ বাল্য বিবাহ করেছেন কেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীকে প্রহার করেছেন কিনা, মেরেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাহারানা কি ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে কয়েকজন স্ত্রীর একটু বিয়ের ঘটনা বলার জন্য খেয়াল করেছে। এবং সবশেষে রাসূলুল্লাহর পরিবারের প্রতি আমাদের কি দায়িত্ব, রাসূলুল্লাহর পরিবারের প্রতি আমাদের কি দায়িত্ব বর্তমান এ সময়ে, এই কয়েকটি পয়েন্টে ইনশাআল্লাহ আলোচনা করে আমি শেষ করে দেব। সর্বপ্রথম আসি, হোয়াট ইজ ফ্যামিলি, পরিবার কাহাকে বলে। পরিবার হলো অ্যাসোসিয়েশন অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উইথ অর উইদাউট চিলড্রেন। পরিবার হলো এটা স্বামী স্ত্রীর একটা সংস্থা, স্বামী স্ত্রীর একটা সঙ্গ, সেখানে ছেলে মেয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে। উইথ অর উইদাউট চিলড্রেন। তাতাকাওয়ানুল উসরা বিল আবে ওয়াল উম্মে ওয়াল আবানা। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবার কাহাকে বলে বললাম। আধুনিক সমাজ বিজ্ঞানীরা পরিবারের সংজ্ঞা কি দিয়েছেন, অনেক আছে, তন্মধ্যে একটি বললাম। এরপরে পরিবার কত প্রকার আমরা জানি। পরিবার 2 প্রকার, একক পরিবার, বর্ধিত পরিবার, লম্বা পরিবার, জয়েন্ট ফ্যামিলি। একক পরিবার, একক পরিবার মানে শুধু স্বামী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আর কেউ নেই। আর আল উসরাতুল মুমতাদ্দা, বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার মানে সেখানে মা বাবা, চাচা চাচি, ভাই ব্রাদার সবাই মিলে আছে। সেই রকম একটি পরিবার হলো কি আল উসরাতুল মুমতাদ্দা, বর্ধিত পরিবার, লম্বা পরিবার, জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার যেটা বলে। আবার পরিবার আরো 2 প্রকার আছে। একটা হচ্ছে মনোগ্যামাস ফ্যামিলি এবং পলিগ্যামাস ফ্যামিলি। যারা যতটুকু মনে রাখতে পারে, মনোগ্যামাস ফ্যামিলি, পলিগ্যামাস ফ্যামিলি, অর্থাৎ এক পত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার, শুধু এক বলই না সংসার। 2 নম্বরে কয়েকজন বিয়ে করেছে, ঠিক না, বহুপত্নিক সংসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারটি আসলে মূলত জয়েন্ট ফ্যামিলি ছিল। তো রাসূলুল্লাহ তো মা বাবাকে আগে হারিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা চাচিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন করতেন। রাসূলুল্লাহ চাচা কি করেছেন, রাসূলুল্লাহকে বিয়ে দিয়েছেন, বিয়ে করাইছেন আবু তালেব, ঠিক না, ঠিক কিনা বলেন। হযরত হামজা, আব্বাস তারা সবাই রাসূলুল্লাহকে বিয়ে করাইছেন।
রাসূলুল্লাহর বিয়ের বরিয়াত গেছেন। বরিয়াত বললে আবার খারাপ মনে করবেন না। মা খদিজাকে যখন বিয়ে করছিলেন, রাসূলুল্লাহকে মা খদিজাকে বিয়ে করানোর জন্য হামজা, আব্বাস সহ সবাই গিয়েছিলেন এবং আবু তালেবের সংসারের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। হ্যাঁ, যে আবু তালেবের কথা ছাড়া রাসূলুল্লাহ সরাসরি খদিজাকে বিয়ে করেন নাই। বোঝা গেল রাসূলুল্লাহর পরিবার ছিল যৌথ পরিবার। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, এটারও যুক্তিকতা আছে। এরপরে রাসূলুল্লাহর পরিবার ছিল বহু পত্নিক পরিবার। প্রথম 25 বছর এক পত্নিক পরিবার। মা খদিজার যতদিন ছিলেন ততদিন আরো কাউকে বিয়ে করেননি, 25 বছর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন মোট 38 বছর, 239 বছর রাসূলুল্লাহর সাংসারিক জীবন, পারিবারিক জীবন। এরপরে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 25 বছর বাদ গেলে বাকি 239-এর মধ্যে যত বছর হয় ততগুলা রাসূলুল্লাহ বহু পত্নিক সংসার করে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এক পত্নিক সংসার কিভাবে করতে হয় সেই আদর্শ রাসূলুল্লাহর জীবনে আছে। বহু পত্নিক পরিবারে কিভাবে কাটাইতে হয় সেই আদর্শ রাসূলুল্লাহর জীবনে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ কি বললাম? পরিবার কাকে বলে, কত প্রকার, কি কি? রাসূলুল্লাহর পরিবারটি কোন প্রকারের অন্তর্ভুক্ত আপনারা কি বুঝতে পেরেছেন? আমি সেই রকম নামি দামি, হ্যাঁ, বেশি ক্লিয়ার বুঝাইতে পারে সেই রকম বক্তা নয়। মাওলানা হেলাল শাহ হুজুর আছেন, ভুল হলে ধরে দেবেন, ভুল হলে তাৎক্ষণিক ধরে দেবেন, আবার যোগ করবেন না। কিছু কিছু শ্রোতা আছে মাঝদি সদিন কেয়াতে যোগ করতে চায়, বিশ্রী হয়ে যায়। কে যোগা করতেন? যোগ গরিবের বহুত কিছু আছে। হ্যাঁ, হতা বেগিন হইতে কেমনি কেমন তারা শিখে দেওয়া ফেরত এইলে হনে কেন করবেন? এনে ভুল যদি করি তাহলে ভুলটা অবশ্যই তাৎক্ষণিক সংশোধন করে দেওয়ার। আমার সভাপতি মহোদয় ইনশাআল্লাহ বিজ্ঞ আলেম, আমাকে হয়তো এখানে সংশোধন করে দেবেন অথবা পরবর্তীতে আমাকে জানিয়ে দেবেন। একজন সিরাতুন নবীর বক্তা মারাত্মক ভুল করেছিলেন। আমি আমাদের সাবেক প্রিন্সিপাল, হ্যাঁ, হাফিজুল হক সাহেব নেজামি হুজুরকে আমি ফোন করেছিলাম যে উনি এটা মারাত্মক ভুল করেছেন, এটাকে যেন আর দাওয়াত দেওয়া না হয়। তখন থেকে ওকে আর দাওয়াত দেওয়া হয়নি। এটা আমারও হতে পারে। তো ওনার সাথে আমি ফোনে অনেকবার যোগাযোগ করেছি, আপনি সিরাতুন নবীতে এক কথা কেন বলেছেন, কোন জায়গা থেকে বলেছেন? আবার একই কথা গোরাস্তান মাহফিলে উনি বলেছেন। আমি ওর কাছ থেকে জানতে চেয়েছিলাম বারবার ফোনে, উনি আমাকে অবশ্যই, আমি পরিচয় দিই নাই তো, এই জন্য আমাকে কিছু বিশ্রী কথা ধমকিও দিয়েছেন। যাক, ভুল হতে পারে, আমার ভুল হলে আপনারা ফোনে বলে দেবেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি বলতে হদে আর পরিবার এড়ে নাই। তার মানে কি বোনাই হতে বউকে গিয়ে অত ওর পরিবার দুইজন, তার মানে বধুও, ঠিক না? পরিবার বলতে বউরে বোঝায়। এরপরে ফকল মোলহাকাত আনুষঙ্গিক আছে দেরি, ওই এতে যা ওই এরি, কিন্তু আসলে পরিবার বউরেও হয়, ঠিক না বেটে? কন নাও এটা লাহতে অ্যাসোসিয়েশন অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উইথ অর উইদাউট চিলড্রেন। ছেলে মেয়ে থাকলেও থাকুক, না থাকলেও থাকুক, শুধু বউ পরিবার, বউকে পরিবার বলা হয়। এটা সমাজ বিজ্ঞানীদের সংজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলতে স্ত্রী, যাদেরকে আজওয়াজে মুতাহারাত বলা হয়, যাদেরকে উম্মুল মুমিনিন বলা হয়, এরা কয়জন? 11 জন। এরা কয়জন? 11 জন। মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুরু আলা নিসাইহি ফিস সাআতিল ওয়াহিদা মিনাল লাইলি ওয়ান নাহার ওয়া হুন্না 11। তারা হচ্ছেন কয়জন? 11 জন। সে 11 জনের নাম কি এমনি মনে থাকবে? একটি না একটি পড়ে যাবে না? 11 জনের নাম মনে রাখা 17 হরফেজার মনে রাখুন এত সোজা, শের বানাই দিয়ে বলে মনে তাতে, ঠিক না বেটি? তদ্রূপ 11 জন স্ত্রীর নাম মনে থাকবে না। নাম মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে 4টা হরফ যদি জানা থাকে, 4টা কালিমা যদি জানা থাকে, 11 জন স্ত্রীর নামও মুখস্থ থাকবে।
হসসুন মা জিজরিন হিস্সা, হসসুন মা জিজরিন হিস্সা। হসসুন খা দিয়ে খদিজা বিনতে খুয়াইলিদ আল আসাদিয়া, গোত্রের নাম যতজনের মনে আছে রে সবাই আর মনে থাকে। মা খদিজাতুল কুবরা খা দিয়ে, সিন দিয়ে সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা, মা মিম দিয়ে মাইমুনা বিনতিল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আইন দিয়ে আয়েশা বিনতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত-তাইমিয়া, আত-তাইমিয়া ইবনে তাইমিয়া আছে না, আত-তাইমিয়া মা। হসসুন মা জিজরিন, জুয়াইরিয়া জিম দিয়ে জুয়াইরিয়া, জুয়াইরিয়া বিনতিল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিজরুন যা দিয়ে দুইজন, যা দিয়ে কয়জন? দুইজন, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? তাহলে জিজিরি রা দিয়ে রমলা, রমলা বলা হয় আবু সুফিয়ানের মেয়ে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বগ্নি রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন, যাকে উম্মা হাবিবা রমলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল উমাইয়া, উমাইয়া গোত্রের হযরতে আবু সুফিয়ানের মেয়ে রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন। তাহলে হসসুন মা জিজরিন, রা দিয়ে রমলা, তারপরে হিস্সা হা দিয়ে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিস্সা, ঠিক না? সোয়াদ দিয়ে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে হা, হা দিয়ে উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি আল্লাহু আকবার। এটা যারা খেয়াল করেছেন এভাবে মুখস্থ রাখলে একটু কিছু মুখস্থ থাকে, কৌশল আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় কিন্তু দুইজন স্ত্রী বিদায় নিয়েছিলেন। 11 জনের মধ্যে জীবিত ছিলেন রাসূলুল্লাহর ইন্তেকালের সময় 9 জন স্ত্রী। 9 জন স্ত্রী রাসূলুল্লাহর ইন্তেকালের সময় কি ছিলেন? জীবিত ছিলেন, ঠিক না? 11 জনের মধ্যে 2 জন বিদায় নিয়েছিলেন। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর সংসার করে 65 বছর বয়সে বিদায় নিয়েছেন। 6 সন্তানের জননী রাসূলুল্লাহর পক্ষ থেকে, 6 সন্তানের জননী মা খদিজাতুল কুবরা আত-তাহেরা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যিনি বিদায় নিয়েছিলেন মাত্র 2 মাস কিংবা 3 মাস সংসার করে, এর চেয়ে কম সংসার করেছেন সেই রকম অন্য কোনো আমার নবীর সহধর্মিনী নাই। তিনি হচ্ছেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে কম সংসার করেছেন। কয় মাস? 2 থেকে শুধু 3 মাস রাসূলুল্লাহর সাথে কি করেছেন? সংসার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উনাকে উম্মুল মাসাকিন, উনাকে উম্মুল মাসাকিন নামে অভিহিত করা হয়। জোরে বলি আল্লাহু আকবার। এগুলি কেন শুনতেছেন? শোনার মধ্যে ফায়দা কি? ঈমান বাড়বে। নবীজির ইতিহাস যত শিখবেন শুনবেন অত বেশি ঈমান তাজা হবে। যাক, তুফিয়া রাসূলুল্লাহ আনতিসে নিসওয়া ইলাইহিন্না তুরজাল মুকাররামাতু ওয়া তুনসাবু। এবার আরেক 3 শের। এই 3 শেরের মধ্যে বলা হচ্ছে রাসূলুল্লাহর ইন্তেকালের সময় যে 9 জন স্ত্রী জীবিত ছিলেন সেই 9 জনকে এই 3 শেরে বলা হচ্ছে এবং কিছু তাদের ফজিলত বলা হচ্ছে। তুফিয়া রাসূলুল্লাহ আনতিসে নিসওয়া ইলাইহিন্না তুরজাল মুকাররামাতু ওয়া তুনসাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় 9 জন বিবি রেখে ইন্তেকাল করেছেন। সেই 9 জন বিবির দিকে সম্পর্কিত হয় সম্মান আর সম্মান। জোরে বলি সুবহানাল্লাহ।
ফায়েশাতু ওয়া মাইমুনাতু ওয়া সাফিয়া ওয়া হাফসাতু তাতলুহুন্না হিন্দু ওয়া যায়নাবু জুওয়াইরিয়াতু মা রামালা সুম্মা সাউদা সালাসু ওয়া সিত্তুন যিকিরুহুন্না মুহাজ্জাবু। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলি আপনারা অনেকে জানেন। যিকিরুহুন্না মুহাজ্জাব, এটার অর্থ কি? যিকিরুহুন্না মুহাজ্জাবু, এজন্য তো আজকে বিষয় দেওয়া হয়েছে ওনাদের জিকির করার জন্য। ওনাদের জিকির যত করা হয়, যত আলোচনা করা হয়, তত বেশি আমাদের জীবন সুন্দর হবে, তত বেশি আমাদের জীবন আল্লাহর কাছে গৃহীত হবে, আমাদের পারিবারিক জীবন দোষমুক্ত হবে, আমাদের পারিবারিক জীবন আল্লাহর কাছে ধন্য হবে। যিকিরুহুন্না মুহাজ্জাব। জোরে বলি সুবহানাল্লাহ। কি বললাম? রাসূলুল্লাহর মোট কয়জন স্ত্রী ছিলেন এবং এন্তেকালের সময় কয়জন স্ত্রী রেখে তিনি এন্তেকাল করেছেন। এরপরে পারিবারিক জীবনের সদস্য যেহেতু ছেলেমেয়েরাও, ঠিক না? ছেলেমেয়েরাও না, উইথ চিলড্রেন অর উইদাউট চিলড্রেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল 4 জন বিল ইত্তেফাক। বিল ইত্তেফাক রাসূলুল্লাহর মেয়ে কয়জন ছিল? 4 জন। আবার উম্মে কুলসুম, সুম্মা ফাতেমা, সুম্মা ইব্রাহিম, সুম্মা আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার একটু ভুল হতেও পারে, কারণ এতগুলা কথার মধ্যে এগুলি মনে রাখা অনেক কঠিন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি সিরিয়াল বলতে গিয়ে নামও বলে ফেলেছি, আর বলবো না, আর বলবো না। কেন আবার বলবো? এক কথা এতবার বললে তো সময় হবে না। আসুন আবার এই ছেলে মেয়েদের কখন এন্তেকাল করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে, কাসেম, আব্দুল্লাহ এবং কি ইব্রাহিম। এই তিন ছেলেই কি করেছেন? শৈশবে এন্তেকাল করেছেন। শৈশবে কি করেছেন? এন্তেকাল করেছেন। ইব্রাহিম তিনি 18 মাস বয়সে এন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য চোখের পানি ফেলেছেন। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে 4 জন মেয়ে রাসূলুল্লাহ, এই 4 জন মেয়ের বিয়ে হয়েছে। 3 ছেলে তো বিয়ে হওয়া তো দূরের কথা, অল্প বয়সে শৈশবে কি করেছেন? এন্তেকাল করেছেন। 4 মেয়ের বিয়ে হয়েছিল এবং সেই মেয়েদের পেটের ছেলে মেয়েও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 ছেলে মেয়ে, 3 ছেলে, তন্মধ্যে হাসান হুসাইনের নাম আপনারা সবাই জানেন। আরেকজন ছিল মুহসিন, ইনি মাতা সগীরা, উনি শৈশবে ইন্তেকাল করেছিলেন। এরপরে জাইনব এবং উম্মে কুলসুম, মা ফাতেমার কি 2 মেয়ে, রাসূলুল্লাহর নাতনি জাইনব এবং কি উম্মে কুলসুম। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নিজের মেয়ে জাইনব, নিজের মেয়ে একটা আছে জাইনব, আবার নাতিও আছে একটা কি জাইনব। নিজের মেয়েও আছে একজন উম্মে কুলসুম, আবার নাতিও আছে কি উম্মে কুলসুম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, প্রথম মেয়ে, মেয়েদের মধ্যে যিনি প্রথম, কি নাম? জাইনব বিনতে মুহাম্মদ, জাইনব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বিয়ে দেওয়া হয়েছিল আবুল আসের সাথে। কার সাথে? আবুল আসের সাথে তার বিয়ে হয়েছিল।
সে আবুল আসের সংসারে জাইনবের দুই ছেলে মেয়ে আছে। কয় ছেলে মেয়ে? একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয়জন হচ্ছে উমামা। জাইনব রাসূলুল্লাহর পারিবারিক জীবনের বর্ণনা ভাই, এগুলিতে এত বেশি আপনাদের মজা নাও লাগতে পারে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাইনবের বর্ণনা দিলাম, ফাতেমার বর্ণনা দিলাম, আর দুইজনকে রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়া এবং উম্মে কুলসুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবার সাথে বিয়ে দেন। উতবা এবং উতাইবার সাথে বিয়ে হওয়ার পর উতবা এবং উতাইবার ঘরে উঠিয়ে নেওয়ার পূর্বেই যখন তাব্বাত ইয়াদা নাজিল হয়, তখন আবু লাহাবের সাবে তার দুই ছেলে রাসূলুল্লাহর দুই মেয়েকে তালাক দিয়ে দেন। আউযুবিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়া এবং উম্মে কুলসুমকে ফরফর হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি দেন? বিয়ে দেন। উম্মে কুলসুমের কোনো ছেলে মেয়ে হয়নি উসমানের ঘরে, কিন্তু রুকাইয়ার একজন ছেলে হয়, তার নামও ছিল আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। অতএব জাইনবের ঘরে আব্দুল্লাহ এবং উমামা, আবার হযরত উসমানের ঘরে কি? আব্দুল্লাহ। তিন নাতি। আবার ফাতেমার ঘরে 5 নাতি। রাসূলুল্লাহর নাতি মোট কয়জন? 8 জন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 5 নাতি নাতনি কয়জন? 8 জন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা একটা সুবহানাল্লাহ বলবেন তো? আমি যেহেতু বলছি, বেশি ঘন বলছি না, এটা আমার খারাপ অভ্যাস। কোনো ওয়াজের মধ্যে বলি না, আবার এই ওয়াজে কেন বেশি বলছি আমি জানি না। তাহলে এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর ফ্যামিলির সদস্যদের সংক্ষিপ্ত কিছু কথা বললাম। এরপরে আসি আসলে রাসূলুল্লাহর পারিবারিক জীবন সম্পর্কে কোরআন শরীফের কত আয়াত আছে। শুধু রাসূলুল্লাহর পারিবারিক জীবন নয়, মানুষের জীবন 8 ভাগে বিভক্ত। মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? 8 ভাগে বিভক্ত। বলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। কত জাতের জীবন আছে না? সবচেয়ে যে জীবনের বেশি গুরুত্ব, সেই জীবনের নাম কি? পারিবারিক জীবন। জোরে বলি আল্লাহু আকবার। কোন জীবন? পারিবারিক জীবন। 2 জন নবী সারা সমস্ত নবীরা পারিবারিক জীবন যাপন করেছেন, ঠিক কিনা বলেন? পারিবারিক জীবন যাপন করেছেন। তাহলে কোরআন শরীফের মধ্যে কোন বিধান বেশি? সবচেয়ে পারিবারিক জীবনের বিধান বেশি। পারিবারিক জীবনের বিধান বেশি। পারিবারিক জীবনের মধ্যে নেকা আছে, তালাক আছে, মিরাস আছে, ঠিক না? মিরাস, এগুলিকে মুসলিম ফ্যামিলি ল, মুসলিম পারিবারিক আইন। কোরআন শরীফে নামাজের কথা বেশি, রোজার কথা বেশি, হজের কথা বেশি। কোন জাতের কথা বেশি? পারিবারিক আইন কানুনের কথা বেশি। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শরীফে কোন জাতের কথা বেশি? রাসূলুল্লাহর পারিবারিক জীবনের কথাও কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। তৎমধ্যে সূরা আহজাবের মধ্যে সবচেয়ে বেশি আয়াতুত তাখয়ির, আয়াতুত তাখয়ির আছে। তারপরে আয়াতুত তাতহীর, আয়াতুল মুবাহালা, আয়াতুল মাওয়াদ্দা, আয়াতু মুদাফাতি সওয়াবে ওয়াল আযাব। এক একটা আয়াতের সামান্য শিরোনাম বলেছে। সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াতের মধ্যে মোট 60টি আয়াতের মধ্যে আল্লাহ পাক ফুরা এক রুকু, মুজাম্মেল ফুরা এক রুকু আল্লাহ পাক রাসূল পাকের পারিবারিক জীবনের বর্ণনা দিয়েছেন। এরপর আরো বিভিন্ন সূরার মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে আছে, সূরা তাহার মধ্যে আছে, সূরাত শুরার মধ্যে আছে, সূরাত তাহরিমের মধ্যে আছে, সূরাত নূরের মধ্যে আছে। জোরে বলি আল্লাহু আকবার। এগুলি আমাদের পারিবারিক জীবন না, আমাদের পারিবারিক জীবন সম্পর্কে তো আছে। রাসূলুল্লাহর পারিবারিক জীবন সম্পর্কে কোরআনের ইঙ্গিত দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। যাই হোক ভাইরা, কোরআন শরীফের 2-3টি আয়াত না বললে তো হক আদায় হবে না। হক আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। সূরা হাসাব 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কুল লিআজওয়াজিক, হে নবী আপনার পারিবারিক সমস্ত স্ত্রীদের বলে দিন। এক সময় রাসূলুল্লাহর স্ত্রীরা রাসূল পাকের কাছে বেশি বেশি একটু পারিবারিক খরচ চাইছে, পারিবারিক খরচ একটু বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে চাপাচাপি করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু তাদেরকে রাগ দেখানোর জন্য, মাঝে মধ্যে স্বামীকে একটু কি দেখাইতে হয়, স্ত্রীর কাছে রাগ দেখাইতেও হয়, দেখাইতে হয় না, একটু মাঝে মধ্যে রাগ দেখাইতেও হয়। গরবা কুস্তান দর সবাই আউ্বাল ভাই নমানুজুর তারা হইতে পারে। যাই হোক, রাসূলুল্লাহ কিসসাতুল ইলা, ইলার কিসসা, এটা পারিবারিক জীবনের কিসসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা যখন বেশি বেশি একটু খরচ বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে সাপের অনুরোধ করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, থাকলে থাকো, না থাকলে চলে যাও, আমার নবীর উপর প্রেশার ক্রিয়েট করবে না। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, থাকলে থাকো, না হলে তোমাদেরকে বিদায় করে দেব। রাসূলুল্লাহ গুসা করে 1 মাস শপথ করেছিলেন যে আমি আমার স্ত্রীদের কাছে যাব না, দূরে থাকতেছেন আর কি। অনেক সময় জামাইয়ে বউল্লা গোসা করে বহুত দিন পর্যন্ত ঘর নয়তে নেয়নি, আবার হতদিন বাদ আইয়ে না ইয়ে শপথ, হ্যাঁ আমি স্ত্রীদের কাছে খোদার কসম যাব না। এভাবে রাসূলুল্লাহ 1 মাসের জন্য শপথ করেছিলেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। এইরকম শপথ করে কয় মাস থাকা যায়? 4 মাস থাকা যায়। হ্যাঁ, 4 মাসের ভিতরে আবার স্ত্রীদের কাছে, এগুলি ফিকহি বিভিন্ন মশালা আছে। রাসূলুল্লাহ 1 মাসের শপথ করেছিলেন, 29 দিন হতে না হতেই অন্যান্য সাহাবীরা ভয় পেয়ে গেছেন যে আল্লাহ আয়াত নাজিল করেছেন, রাসূলুল্লাহ আজকে 29তম দিবস হয়ে গেছে, ঘরে ফিরে আসতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অন্যান্য সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ বলেন, না, তালাক দিয়ে দিই নাই। 30তম দিবসে রাসূলুল্লাহ আবার সকল স্ত্রীদেরকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন। এটাকে বলা হয় কিসসাতুল ইলা। জোরে বলি সুবহানাল্লাহ। সময় তো চলে যাচ্ছে, আর 15 মিনিট আমি কি বলবো, যা বলছি এগুলিকে সাবজেক্টের বাইরে, সাবজেক্টের বাইরে নয় তো, এগুলো অন্যান্য বিষয়ের সাথে কানেক্টেড নয় তো, কানেক্টেড নয় তো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাঁ স্ত্রীদের বিষয়ে অনেক কথা আছে। স্বামী স্ত্রীর যারা ওয়াজ করেন তারাও অবশ্যই এই সমস্ত আয়াতগুলি বলেন। এই জন্য আমি আর এই সমস্ত আয়াত বলবো না, যেহেতু আমার সামনে আর 15 মিনিট সময় আছে। স্বামী স্ত্রীর সম্পর্কে যারা ওয়াজ করবেন, এখানে দেওয়া হয়েছে মনে হয় কাউকে, উনি হয়তো কিছু না কিছু রাসূলুল্লাহর স্ত্রীদের রেফারেন্স দিয়ে এরকম কথা আনতে পারেন। এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে প্রহার করেছেন কিনা সাংসারিক জীবনে? না। মা আয়েশা বলতেছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিমান লাহু ওয়ালা ইমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাদেমকে কোনোদিন প্রহার করেননি, কোন স্ত্রীর উপর অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে তিনি প্রহার করেননি। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হাফসা বিনতে উমরের উপর রাসূলুল্লাহ কোন এক ব্যাপারে অসন্তুষ্ট হয়েছিলেন। কোন এক ব্যাপার, সে ব্যাপারগুলি কি কি এ সম্পর্কে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতবিরোধ আছে। কেউ কেউ বলেন হযরত হাফসার কাছে রাসূলুল্লাহ কিছু গোপন কথা আমানত রেখেছিলেন। সেই গোপন কথা কি, হাফসার রুমের মধ্যে মারিয়ে কিপ্তিয়ার সাথে রাসূলুল্লাহ রাত্রি যাপন করেছিলেন। তখন রাসূলুল্লাহ বলছিলেন, আমি যে তোমার রুমে মারিয়ার সাথে রাত্রি যাপন করলাম, এটা তুমি কোনো অন্যান্য আমার স্ত্রীদেরকে বলিও না। অথবা কোনো কোনো শারহিন হাদিস বলেন যে না, হাফসাকে রাসূলুল্লাহ বলেছিলেন আমার ইন্তেকালের পরে আবু বকর খলিফা হবে, এরপরে হযরত ওমর খলিফা হবে, তবে তুমি কাউকে বলিও না। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম কিছু কথা হাফসার কাছে রাসূলুল্লাহ আমানত রেখেছিলেন, কিন্তু মেয়ে হয়তো হতা হজম করে নিতে পারে, ঠিক নেবে, ঠিক লো, হতা হজম করে নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাফসা অন্যান্য
তার সতীনদের কাছে কি করে দিয়েছেন, বলে দিয়েছিলেন, যার কারণে রাসূলুল্লাহ হাফসার উপর অসন্তুষ্ট হয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক তালাকের রজি দিয়েছিলেন। এবং আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে রাসূলুল্লাহকে বলেছিলেন, রাজিহা ফাইন্নাহা সাওয়ামাতুন কাওয়ামা ওয়া ইন্নাহা জাওজাতুকা ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার নবী, আপনি হাফসাকে তালাক দিয়েছেন, কিন্তু চির তালাক দেবেন না, চির বিদায় দেবেন না, তাকে একটু ফিরিয়ে নিন। এ হাফসার সাওয়ামাতুন কাওয়ামা, তাহাজ্জুদ গুজার, ইবাদত গুজার, এবং সে বেহেশতের মধ্যেও আপনার স্ত্রী হবে। কিন্তু 3 তালাক কাউকে দেন নাই। অবশ্যই আর কিছু কিছু ইতিহাসের মধ্যে আছে, আর কিছু কিছু রাসূলুল্লাহর স্ত্রী এমন ছিলেন যাদেরকে রাসূলুল্লাহ কবালাত দুহুল সম্পূর্ণ তালাক দিয়ে ফেলেছিলেন। লম্বা কথা, সম্পূর্ণ তালাক দিয়ে ফেলেছিলেন, এরকম কিছু কথা আছে। কিন্তু তাদের সাথে রাসূলুল্লাহর কি হয়নি, সংসার হয়নি। বিয়ে করেছেন ঠিক, সংসার হয়নি, এবং তারা উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত নয়, আজওয়াজে মুতাহারাতের তারা অন্তর্ভুক্ত কারণ নয়। এইরকম কিছু মহিলাকে রাসূলুল্লাহ বিয়ে করেছেন, এর পরে কি দিয়েছিলেন, তালাক দিয়ে ফেলেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা, আমি বারবার ঘড়ির দিকে দেখতেছি, আর 15 মিনিট, আর 15 মিনিট। তাহলে আরো কি কি বলবো বলেছিলাম, বাকি আছে না? রাসূলুল্লাহ পরিবারের মধ্যে কি রকম সংসার করতেন, কি রকম সংসার করতেন, কিভাবে স্ত্রীদেরকে চালাইতেন, স্ত্রীদের সাথে তার ব্যবহার কিরকম ছিল। কাইফা কানা সুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যাওজাতিহি। রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে রাসূলুল্লাহ কি রকম ব্যবহার করতেন। এক নম্বর হলো আত-তাসওয়িয়া, আত-তাসওয়িয়া, আত-তাসওয়িয়া বাইনা যাওজাত। এখন তো আমাদের মধ্যে কিছু কিছু ভাইয়েরা আছে যারা 1 বিয়ে 2 বিয়ে বহুপত্নিক সংসার গঠন করে, কিন্তু বউগরে ফেলায় আরেকবারই, বউগর ফোয়াসারে বেগুন দিবে লাগি আরেকবারে জিরু, ঠিক না বেঠিক? খবরে না, এগুলি তো আসলে যারা বাসাল ওয়াইজ তারা সুন্দর করে বলতে জানবেন, বুঝাইতে জানবেন, আমি তো বুঝাইতে পারছি না। রাসূলুল্লাহ তার স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করতেন, সবাইকে সমান চোখে দেখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ ইয়াতুফু আলাইনা জামিয়া, আসরের পরে প্রতিজন স্ত্রীর কাছে গিয়ে রাসূলুল্লাহ খবর নিতেন কে কি অবস্থায় আছে। জোরে বলি আল্লাহু আকবার। এবং ফাইজা হাজরাতিস সালাহ কামা ইলাইহা কান্নাহু লাম ইয়ারিফনা ওয়া লাম নারিফুহু। যে রাসূলুল্লাহ আসরের পরে যখন আমাদের কাছে দেখা করতে আসতেন, তখন জমিয়া সকলের সাথে দেখা সাক্ষাৎ করে কার কি অবস্থা দেখে যেতেন, এবং রাসূলুল্লাহ তিনি আমাদের পারিবারিক কাজে অংশ নিতেন। কানা ইয়াকুনু ফি মিহনাত আহলি, কানা ইয়াকুনু ফি মিহনাত আহলি, কানান নবিয়্যু ইয়াকুনু ফি মিহনাত আহলি ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালুর রিজালু ফি বুয়ুতিহিম। আমরা যে এরকম সংসারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করি, গদ্দোয়াজ জারি, ঈদ আইলে বউরা লাগাই না, তুই গদ্দোয়ার নিজেরা জারি, বেডশিট নিজেরা জারিয়ে না, মশারি নিজেরা ঠাঙ্গাইয়ে না, গুম যাই হতুন আছে দে মশারিটা নটাং দিলে হায় আসছি দে, এংখা দিলাম অংখা দিলাম উক্কুর উক্কুর ফিরে দিলে হতুন আসে না নাই, আসে না নাই, কি ওয়াজ করতাম বাজি। যাক, আসলে অ্যাডজাস্ট করে ওয়াজ করা দরকার। আমি তো শুধু বলে যাচ্ছি, কিন্তু আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করাইতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সমস্ত কাজে পারিবারিক স্ত্রীদেরকে কি করতেন, সহযোগিতা করতেন। এমনকি মেসাল দিয়েছেন, তোমাদের মধ্যে যারা আদর্শ স্বামী, যারা আদর্শ স্বামী তারা যেভাবে পারিবারিক কাজে কি করেন, সহযোগিতা করেন, তবে নামাজের সময় হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে এমন আচরণ করতেন যেন কোনো স্ত্রীকে তিনি চেনেন না। বউরে জানেন কি বউ নয়, তাড়াতাড়ি নামাজে যাইতে। এমনকি স্ত্রীরাও বলেন রাসূলুল্লাহ এভাবে চলে যেতেন যেন তিনি আমাদেরকে চিনেন না, আমরাও তাকে চিনি না। কান্নাহু লাম ইয়ারিফনা ওয়া লাম নারিফু, সেভাবে নামাজকে গুরুত্ব দিতেন। জোরে বলি আল্লাহু আকবার। বহু আল্লাহ উজন নান হামত দে হড়ে নামাজ হড়ে দোয়া ইন অ্যাডজাস্ট করি করা পড়ে তো বাস। হাদিসে বলতেছে নামাজের সময় হলে রাসূলুল্লাহ আর আমাদেরকে চিনতেন না, রাসূলুল্লাহ নামাজে চলে যেতেন। জোরে বলি আল্লাহু আকবার। এদিকে বাইনাল খালিক ওয়াল মাখলুক, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে তিনি সমন্বয় করে যার যার হক তাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংসারিক জীবন কাটাতেন। জোরে বলি আল্লাহু আকবার।
আরবি ঐক্য, কিন্তু এই দুয়ো শব্দের ভিতরে সব কিছু আছে। যে কানান নবী ইয়াকুনু ফি মিহনাত আহলিহি, দেখেন আগে রাসূলুল্লাহ পরিবারে কিভাবে চলতেন। ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু রিজালু ফি বুয়ুতিহিম, সব এসে গেছে। রাসূলুল্লাহ নিজের গোসল নিজে করত, নিজের হজ নিজে ধুইত, ইন এটার ভিতরে ব্যাগিল লুকাইতে আছে না নাই? এরপরও বিস্তারিত ইয়াহলিবু শাতাহু ওয়ায়াখদিমু নাফসাহু ওয়ায়াফলি সাওবাহু, ঠিক না? অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হেতমত নিজে করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। ওয়ায়াখসিফু নাআলাহু, নিজের স্যান্ডেল নিজে সেলাই করতেন। ওয়ুরাক্কিউ দালওয়াহু, বালতি, দল মানে বালতি কোথাও ব্যাঙ্গে সঙ্গে গেলে এগুলির মেরামত রাসূলুল্লাহ নিজে করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় একজন নবী, যেই নবীর রাষ্ট্রের আয়তন ছিল বাংলাদেশ 16টি রাষ্ট্রের সমান, সেই রকম একজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি পরিবারের মধ্যে কিভাবে কাটাচ্ছেন। আর আপনি চেয়ারম্যান মেম্বার, আমরা এত কি হলাম, স্ত্রীদের উপর বাড়িতে গিয়ে যেই নির্যাতন করে, এটা কেন করো নাই, ওইটা কেন করো নাই, হজ তুই কেন রাইলে, জোরে বলি না আউযুবিল্লাহি মিন জালিক। করবে, তারাও করবে সহযোগিতা, কিন্তু আপনি যাতে এটা নিয়ে তাদেরকে তালাক না দেন, এটা নিয়ে তাদের যাতে পারিবারিক দূরত্ব তৈরি না হয়, ভালোবাসার বন্ধন যাতে স্বামী স্ত্রীর মধ্যে ছিন্ন না হয়, এটা কিন্তু বারবার নজর রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরে গেলে তিনি প্রয়োজনে লটারি দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ একজনকে যদি নিয়ে যায়, আর একজনে বলবে যে দেখছো আমাকে নিচ্ছে না, বারবার ওকে নিচ্ছে। এখন লটারিতে যার নাম উঠে, রাসূলুল্লাহ তাকে নিলে আর কারো কিছু কথা বলার নাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে কোন টাইমে কিভাবে টার্ন ফিস করতেন, ফালা করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মান অভিমান, আরও অনেক কিছু কথা আছে। রাসূলুল্লাহ পারিবারিক জীবনের মধ্যে খুব অভাব ছিলেন। পারিবারিক জীবনের মধ্যে রাসূলুল্লাহর অভাব ছিল নাকি স্বনির্ভরতা, ধনাঢ্যতা ছিল? বেশি অভাব ছিল। অভাবই থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেমেয়েদেরকে, স্ত্রীদেরকে জেনে তেন চলতে দেন নাই। বেশি হাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে বড় হতে দেন নাই, বরং সবসময় দিনদারি, পরহেজগারি, এটা পরিবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ধরে রাখার চেষ্টা করতেন। যেমন এটাও পারিবারিক ওয়াজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে কি করেছেন, খাদেম চাইতে এসেছে। খাদেম, কারণ ফাতেমার কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, কাপড় চোপড় কালো হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আলী এবং ফাতেমা পরামর্শ করে রাসূলুল্লাহর কাছে একজন বাড়ির কি কাজের সহযোগিতাকারী চাইতে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবেদন মঞ্জুর করেছিলেন না। রাসূলুল্লাহ বরং তাদেরকে বলেছেন যে তোমরা কি করো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, এটা খায়রুল লাকুমা মিন খাদেমিন। এই তাসবিহ পড়া, তাহমিদ পড়া, তাকবীর পড়া, আমরা তো নামাজের পরে এগুলি পড়ি না, মুঠেই পড়ি না, ঠিক না? যারা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, বাদা সালাম আয়াতুল কুরসি একবার হওয়ানাত, ও সুবহানাল্লাহ সি ওয়াসেবার, আলহামদুলিল্লাহ সি ওয়াসেবার, ও আল্লাহু আকবার সি ও 4 বার হওয়ানাত, এগুলি যারা পড়বে পারিবারিক জীবনে তাদের জন্য সুখ শান্তি রয়েছে। পারিবারিক জীবনে তাদের জন্য সমস্যা হবে না। হদের জন্য মানুষ এই দিন পারেননি, ইন যদি ফরদ গরিব ফেললে, ইন আদায় গরিব ফেললে, একজন সাংসারিক জীবন হওয়া সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সহযোগিতা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, এগুলি আসলে এক একটা বিষয় অন্যান্য বিষয়ের সাথে কিছু কানেক্টেড আছে। এই জন্য বক্তারা এখান থেকে নিয়ে গিয়ে যার যার সুবিধা অনুসারে কি বলেন, এরকম কথা বলে থাকেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত বিয়ে করেছিলেন, ঠিক না? এটা একটা প্রশ্ন দিয়েছিলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেশি বিয়ে করেছিলেন, ঠিক না? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিদাফিল আদা ওয়া তাকওয়িয়াত সালাতিল ইসলাম ওয়া ইন্তিশারিল ইসলাম বাইনা যাওজাত, বিভিন্ন কারণে রাসূলুল্লাহ কি করেছিলেন, দ্বীনি কারণ, তশরিঈ, ইজতিমাই, সিয়াসি, মানবিক, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন কারণে রাসূলুল্লাহ কি করেছিলেন, বেশি বিয়ে করেছিলেন। তৎকালীন সময়ে বেশি বিয়ে করা মোটেই তুষের ছিল না, বরং সমস্ত নবীরা
কেউ একজন, কেউ দুইজন, তিনজন। সুলাইমান আলাইহিস সালাম 90 থেকে 100 জন বিয়ে করেছেন, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম 90 থেকে 100 জন বিয়ে করেছেন। এখনো আমেরিকার মধ্যে একজন মন্ত্রী আছে যে 31 জন বিয়ে করেছে। তার বিরুদ্ধে কোনো কথা নাই দি, উদাহরণ নবীর বিরুদ্ধে ভাইয়া না বেয়াত বসব্য কোথাকার, জোরে বলি সুবহানাল্লাহ। আর নবী 11 জন খা, আর নবী হিসাব করলে 16,000 স্ত্রী বিয়ে করার ক্ষমতা আছে। কিভাবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, সমস্ত স্ত্রীদের কাছে তিনি যাওয়ার শারীরিক ক্ষমতা রাখছিলেন, শারীরিক স্পিরিট, শক্তি রাসূলুল্লাহর ছিল। একজন সাহাবী প্রশ্ন করলেন, আসলে কি প্রত্যেকের কাছে যেতে পারতেন রাসূলুল্লাহ? সেই রকম কি শারীরিক সেক্স শক্তি কি রাসূলুল্লাহর ছিল? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ আমার তোমার মতো নয়। রাসূলুল্লাহকে 30 জন বেহেশতি পুরুষের শক্তি দেওয়া হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে 40 জন বেহেশতি পুরুষের শক্তি দেওয়া হয়েছে। আর এক একজন বেহেশতি পুরুষ তারা দুনিয়ার 100 পুরুষের শক্তি রাখে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন আইন তাই যদি রাসূলুল্লাহর যদি 40 জন বেহেশতি পুরুষের শক্তি দিয়ে গিয়ে দেয়, তাহলে এই 40-100 দিয়ে পূরণ করলে একজন বেহেশতি পুরুষ সমান যদি 100 দেয়, তাহলে 1000 আবার একজন দুনিয়ার মানুষে যদি 4 জন বিয়া করতে দেয়, 16,000 বিয়ার অধিকার রাখে, জোরে বলি আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সে এতগুলা বিয়া না করে মাত্র কি করেছেন? 11 জন করেছেন। 11 জন করেছেন, তাও বিভিন্ন উদ্দেশ্যে। তাও কি বিভিন্ন উদ্দেশ্যে? 1 নম্বর উদ্দেশ্য হলো লাদাফিল আদা, শত্রুদেরকে কি করার জন্য? শত্রুদেরকে প্রতিরোধ করার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের মহিলাকে কি করেছেন? বিয়ে করেছেন। যেমন আবু সুফিয়ানের মেয়ে রমালা বিনতে আবি সুফিয়ান, তাকে বিয়ে করার পরে আবু সুফিয়ানের গোষ্ঠী সহ মক্কা বিজয়ের সময় কি করে ফেলেছেন? সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছেন। আবার মোটামুটি যদি জামাইত ফেরা দেয়, আরবের মধ্যে জামাইয়ের বেশি দাম আছে। হন মানুষ যদি হন পরিবারের যদি জামাইত্রকে দেয়, ইতার আরে বেশি সম্মান করা হতো। তদ্রূপ যেহেতু রাসূলুল্লাহ বিভিন্ন গোত্রের সাথে বিয়ে করেছেন, গোত্রের মহিলা, উমাইয়া গোত্র, থাইমিয়া গোত্র, আরো বিভিন্ন গোত্র, বনি নজির গোত্র, ঠিক আছে না, বনু কুরাইজা, এই সে বিভিন্ন গোত্রের সাথে রাসূলুল্লাহ বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন। তাদেরকে কি করার জন্য? দমানোর জন্য। কারণ আত্মীয়তার বন্ধন আবদ্ধ হলে তারা সহজে মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। একটু শোকলজ্জা, ঠিক না, শোকলজ্জার খাতিরে হলেও তারা মুহাম্মদের যাত্রাকে যেতে দেবে, জোরে বলি আল্লাহু আকবার। এরপরে ওয়াতাকবিয়াতে সালাতিল ইসলাম, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনকে শাশুড় বানিয়েছেন। আবার তৃতীয় এবং চতুর্থ খলিফা উসমান এবং আলীকে নিজের জামাতা বানিয়েছেন। এত করে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আরো মজবুত হয়ে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। আর এনে দেখতে পারেন তো, তাই দেখতে পারেন সবসময় চাহাবন, কিন্তু যদি অনর মেয়ে যদি বিয়ে করি তো আরো দেখতে পারানি বাড়িবে না বাড়িবে না হইব। ইসলামের যে সম্পর্ক, মুসলমানি ভ্রাতৃত্বের যে সম্পর্ক, এমনি তো আছে। আবার যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে কাউকে যদি শাশুড় বানানো যায়, এতে করে সম্পর্কটা আরো স্ট্রংগেস্ট হয়, জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মফাসদ কো ज़ेरो ज़बर करने वाला, আল্লামা হালিয়া হতে মফাসদ কো ज़ेरो ज़बर करने वाला, कबाइल को शेरो शुक्र करने वाला, कबाइल को शेरो शुक्र करने वाला। রাসূলুল্লাহ শের শুকর মানে অন্যান্য গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা, আরো উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ মানবিক সহযোগিতা, যেমন উম্মে সালমার তার স্বামী উহুদের যুদ্ধে মারা গেছে, জাইনাব বিনতে খুসাইমার স্বামী উহুদ যুদ্ধে মারা গেছে, তারা ছেলে মেয়ে নিয়ে অসহায় হয়ে গেছে, ঠিক না, অসহায় হয়ে গেছে। এই সমস্ত অসহায় মেয়েদেরকে রাসূলুল্লাহ স্ত্রী বানিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন। আর রাসূলুল্লাহ তো আসলে 16,000 এমন একটা আদানা হিসেব আর কি,
16,000 স্ত্রী বিয়ে করার ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র একজনকে মিস বিয়ে করেছেন। কি বিয়ে করেছেন? মিস, আনমেরিড, অবিবাহিত পাকারা। তিনি কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? আর সবগুলা কি উইডো, তারা বিধবা। যে বিধবাদেরকে রাসূলুল্লাহ আশ্রয় দিয়েছেন, হাজা আবু তালেব, বুখারী শরীফের হাদিস, ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামেলি। এই আরামেলদেরকে, বিধবাদেরকে রাসূলুল্লাহ হেফাজত করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, তাদের সন্তান সন্ততিকে আশ্রয় দেওয়ার জন্য, রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? বেশি বিয়ে করেছেন। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে ইসলামের শিক্ষা বেশি বেশি ছড়িয়ে দেওয়ার জন্য। যেমন রাসূলুল্লাহ যদি একজন স্ত্রী বিয়ে করতেন শুধুমাত্র, তাহলে সে একজন স্ত্রী থেকে কি আমরা এতগুলা হাদিস পেতাম? অথচ 11 জন স্ত্রী থেকে আমরা প্রায় 2822টি হাদিস পেয়েছি। মা আয়েশা থেকে 2210টি, অন্যান্য উম্মাহাতুল মুমিনিন থেকে বাকিগুলা 2822টির মতো বিভিন্ন মাসাইল সংশ্লিষ্ট এতগুলা হাদিস বেশি পেয়েছি। কারণ কি? যেহেতু রাসূলুল্লাহ বিয়ে কি করেছেন? বেশি বিয়ে করেছেন। আর বেশি বিয়ে করা, বিধবাদেরকে বিয়ে করা, বাল্য বিয়ে করা তৎকালীন সময়ে কি ছিল না? কোনো অভিযোগের বিষয় ছিল না। বরং বিধবাদেরকে আশ্রয় দিতে পারলে তারা সেই সময় তারা প্রশংসিত হতো। জোরে বলি আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে বাল্য বিবাহের অভিযোগ যারা করবে তাদের ঈমান থাকবে না। কারণ আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা ভিডিও শুনবেন, আমি ওয়াজ শেষ করে দিচ্ছি, ওয়াজ শেষ। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভিডিওতে বলেছেন, আমার মার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? 18 বছরের নিচে বিয়ে দিতে নদর বাপত্তু বিয়ারাম 3 বছরকে মাই উপযুক্ত কি ও মারায় হন্দিন না হন্দিন মরি ইয়ার মাই ফোন কি 18 বছর ন মধ্যে হাই বিয়ে দিতে নেবারে মাইয়ে ভোগ্যতা কি 20 মরি না। খেলা করার তো সরকার কোরআন হাদিস বিরোধী 10% আইন করে জেঁয়ে রেখেছে। আমি বলবো আলেম ওলামাদের সাথে পরামর্শ করে পারিবারিক আইন একদম ইসলামাইজ করে, বিজ্ঞ ফকিদেরকে নিয়ে পারিবারিক আইন করবেন। 18 বছরের নিচে বিয়ে হতে পারবে না, এই আইন আমরা বাতিল চাই। আপনারা কি চান? ব্যাগুনে মিশা হতা হতে 18 বছর ন মধ্যে ইউনিয়ন পরিষদের যা কি করে গই 18 বছরের জন্মসনল দিয়ে 20 মরি না, এ হতানে মিশার দিকে দাবিতে করে। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 6 সিনিন ওয়া বানা বি ওয়া আনা 9 সিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।